ইয়েতে দেখা যায় হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? নতুন আরেকটি ব্লগের সঙ্গে আমি লতা হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করছি সবাই ভালো আছো। আমি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় মোটামুটি ভালো আছি। আমার শরীরটা না ইদানিং ভালোই যাচ্ছে না। মাঝখানে ভিডিও পোস্ট করেছিলাম, তখন অবধি ভালো ছিলাম, আবার হঠাৎ শরীর খারাপ। এই শরীর খারাপের জন্য না সংসারের সমস্ত কিছু সামলে ওঠে না, আর ভিডিও এডিটিংও করতে পারছিলাম না, পোস্টও করতে পারছিলাম না। যাই হোক, ভিডিও তো করে রেখেইছি তোমাদের জন্য, সেগুলোতে আস্তে আস্তে শেয়ার করতেই হবে। তো চলো, এখন যে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিওটি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে নতুন ব্লগটি কেমন হতে চলেছে অবশ্যই তোমরা দেখতে পাবে। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। আর আমার নতুন চ্যানেলে যারা যারা আছো সবাইকে আমার চ্যানেলে তো আরও একবার ওয়েলকাম করছি। তো সবাই আমার চ্যানেলের পাশে থেকো, আমার সাথে থেকো। তো তোমরা হয়তো ভাবছো যে ভিডিওটি কী হতে চলেছে, কি হচ্ছে এখানে, তোমাদের সবটা খুলে বলছি। আমার বাবা মারা গেছে, তোমরা সবাই জানো। ফেব্রুয়ারি 13 তারিখে আমার বাবা মারা যায়। তো বাবা সমস্ত কাজবাজ আমরা 11 দিনে কমপ্লিট করে 13 দিনে মাছ হাতে নিয়ে শ্রাদ্ধ শান্তি করা হয়। তো মনের অবস্থা তো বুঝতেই পারছো, যে ফ্যামিলি থেকে একজন মানে ফ্যামিলির যে বট গাছ সে যখন সরে যায় তখন যে তার ফ্যামিলির কি অবস্থা হয় সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো সেরকম কিছু না ভিডিও ক্যাপচার করিনি, কিন্তু বাবা মারা গেছে তখন কিছু কিছু ভিডিওস তুলেছি। তারপরে ধরো বাবার শ্রাদ্ধ শান্তি করা হয়েছে, আমি আমার বাড়ি আমি কাজ করেছি, সমস্ত কিছু করেছি, কিন্তু আমি সব একটা ব্লগের মধ্যে সুন্দর করে গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে ব্লগটা দেখছো এটা কিন্তু শ্রাদ্ধের পরের দিনের ব্লগ। বাবার যেদিন শ্রাদ্ধ শান্তি করা হলো তার পরের দিন আত্মীয় স্বজন যারা যারা আছে সবার জন্য মাংস ভাতের ব্যবস্থা করা হলো। তো দেখো আমাদের বাড়িতে আজকে লোকজনের অনেক লোকজনের আয়োজন, সবাই কিন্তু নিজেদের লোক আমরা। তো তোমাদের সবাইকে একে করে পরিচয় করাচ্ছি। ওই যে পাশে দেখছো আমার কাকা বসে আছে, দাঁড়ো এই ঘরে যারা যারা আছে দেখায়। পাশে দেখো তপু, খাটে শুয়ে আছে আমার দুই দিদা, আর এখানে তো সব জামাইরা খাচ্ছে। মাঝখানে তো আমার বর, আর এই পাশে হচ্ছে আমার দিদির বর মানে পলির বর। আর ওই পাশে যে ইয়েলো কালারের গেঞ্জি পরা হচ্ছে আমার বোনের বর, এই যে বোনটা খাওয়াচ্ছে ওর বর। আর এই হচ্ছে দুই বোনের দুই ছেলে। আর পাশে যে বসে আছে সে আমার একজন দাদু হয়, আমার বাবার মেশো হয়। আর ওই যে নাইটি পরে আছে পেছনে ও হচ্ছে পলি, আর ওই যে ব্লু গেঞ্জি পরা হচ্ছে পলির বর। আর এই পাশে হচ্ছে দীপার বর, আর ওই বন্যা মানে এই পলি হচ্ছে আমার পিস্তুতো বোন, দিদি বোন ওরা দুজন। আর এই যে দুই দিদা মানে দুই বোন, আমার ঠাকুমার দুই বোন। আর এই যে আমি এত সময় কাকি, ছোট কাকি সার্ভ করছিল, ওই যে পাশে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে আমার ছোট কাকি। আর এই যে খাচ্ছে অরেঞ্জ কালারের শার্ট পরে হচ্ছে কাকির বাবা। আর এই যে পলির মেয়ে, আমার সম্পর্কে কি হয় বলো তো, আমার বোনজি হয়। আর ওই যে ছোট দিদা মানে দুই দিদা দেখলে তার ছোট বোন বসে আছে। আর ওই যে আমার মেজো কাকি, আর এই যে আমার মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে অনিমা, তোমরা তো কম বেশি চিনে থাকবে। আর এই যে ইয়েলো কালার নাইট হচ্ছে এই যে কাকি দেখছো তার মেয়ে, মানে আমার মেজো কাকির মেয়ে, মেজো কাকার মেয়ে। আর ফার্স্টে যে দেখলে খেয়ে গেল হচ্ছে মেজো কাকা। তো সেভাবে না সবাইকে যে আমি ভালো করে সবার কথোপকথন আনবো, মানে বুঝতেই তো পারছো অনেক দিন পরে সবাই মিলে একসঙ্গে, কিন্তু এই একসঙ্গে হওয়াটা একদমই আনন্দময় ছিল না। হয়তো সবাই এসছে একটু আনন্দ করে কথাবার্তা বলছি, কিন্তু মনের এক করে না দুঃখ ঠিক রয়েই গেছে। এই দেখো সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আর এই যে অনিক, এ হচ্ছে আমার পিসির ছেলে, পুচকু পাচকা মানে সব নিয়ে ঘরটা পুরো গমগম করছে। মাঝখানে তো তপু বসে আছে। আর ওই যে কৌশিক কাকা মানে আমার যে মহারানী দিদা তার ছেলে। তো সবাই মিলে বুঝতেই তো পারছো যে ঘরে সব লোকজন মিলে আড্ডা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। তো আমার বাবার না যখন অসুস্থ ছিল জানো তো, বাবার খুব ইচ্ছে ছিল, বাবা সবসময় বলতো যে আমি সুস্থ হই মা, বাড়িতে বসুম সেবা দেবো, তখন সবাইকে আনবো। তো সবাই আজকে এসছে, তো সবাই আজকে এসছে ঠিকই, কিন্তু মাঝখানে আমার বাবা নেই। তো সবার মাঝে বাবাকে ভীষণ মিস করছিলাম। তো আজকে এই অনুষ্ঠানে যে আমার বাবা গত হবে, সেই অনারে যে অনুষ্ঠান হবে সেখানে যে সবাই আসবে, মানে এইরকম আমি চাইনি, এরকম অনুষ্ঠান আমি চাইনি, কিন্তু সেটাই হতে হলো। তো চলো এখন কিন্তু তার পরের দিনকার ব্লগ দেখো তোমরা। বাহ, খুব সুন্দর। তাকাও এবার একটু, এই তিন বোনের ভিডিওটা ক্যাপচার হয়ে থাকবে ফোনে। হ্যাঁ, তোকে আমি যা বলেছি তুই তাই করবি।
তাকাও সর্দি ফোনটা করো, এবার পিঠে বানাও। তো আগের দিনের আমি এইটুকুই শ্যুট করেছিলাম, শুধুমাত্র করা যে আমার একটু ক্যামেরাবন্দি হয়ে থাক সব আত্মীয় স্বজন, আরও আত্মীয় স্বজন ছিল, কিন্তু আমি শুরু থেকে ব্লগটা করতে পারিনি। বোঝোই তো ঘরের তো কাজকর্ম কিছু থাকে, আর যেহেতু বাবার অবর্তমানে আমি হাজব্যান্ড আমরাই দায়িত্বগুলো নেই সব কিছু হ্যান্ডেল করার, তো ভিডিও করার মুড ছিল না, মন মানসিকতা ছিল না, আর সব কিছুর ভিড়ে আমার বাবাকে ভীষণ মিস করছিলাম। আর বাবা সব থেকে বেশি খুশি হতো ভিডিও করলে, তো আজকে ভিডিও করবো, আমার বাবা নেই, ওসব কথা ভেবে আর ভিডিও করতে ইচ্ছেই করছিল না। আর এখানে দেখো সব দিদারা মিলে কিন্তু পিঠে বানাচ্ছে, পরের দিনকার ব্লগ মানে শ্রাদ্ধ শান্তির একদিন পরের ভিডিও। আর এখানে আমার মা ভাজছে পিঠে বানানোর না কোনো মুড নেই জানো তো, এই মুডে পিঠে বানানো হয় না, কিন্তু শুধুমাত্র একটা কারণেই করা। এই যে 3 বোন, আমার ঠাকুমা ছিল একজন, এই 4 বোনের মানে 4 বোন ওনারা ছিলেন। তো যাই হোক, আগের কথা বলি, এই ভিডিওর কথা আমি পরে বলছি। 4 বোন একসঙ্গে ছিলেন, তার মধ্যে আমার ঠাকুমা মারা গেছেন, আর 3 বোনকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর যে আমার দাদুকে দেখতে পেলে, ছোট দিদার স্বামী আমার দাদু, উনি খুবই অসুস্থ, জানি না নেক্সট টাইম আর আসতে পারবেন কি না। তার জন্য আমার মার মন হলো যখন সবাই মিলে একসঙ্গে আছি একটু পিঠের ব্যবস্থা করি। তো কেউই বানাতে চায়নি, আসলে সবারই মন মানসিকতা ভালো না, কিন্তু বিশ্বাস করবে কিনা জানি না গাইস, মায়ের সামনে না আমরা কখনো মন খারাপ করতে চাই না, কারণ তাহলে মার না আরও বেশি কষ্ট হবে। দেখো সারা জীবন তো মা কুকড়ে কুকড়ে থাকবে না, একটা স্বামী হারানোর যন্ত্রণা, কিন্তু যত টাইম আমরা আছি একটু সবাই মিলে চাইছিলাম একটু আনন্দ মুহূর্ত কাটাতে, যাতে মার কষ্টটা কম হয়। কষ্ট তো সারা জীবনেই থাকবে, কিন্তু সেই মুহূর্তটা যাতে একটু হলেও ভুলে থাকে। যাই হোক, ওই দিনকার ওইটুকু ক্যাপচার করেছি, শুধুমাত্র সবাই মিলে পিঠে বানাচ্ছে এইটুকু দেখানোর জন্য। আর সারা দিনকার তো বোঝোই টুকিটাকি কাজকর্ম থাকে, ওসব কিচ্ছু দেখায়নি। আর এটা হচ্ছে সমস্ত কাজবাজ মেটার পরে, মানে দিদারা যে পিঠে বানালো তারও 2 দিন বাদের ভিডিও। মানে গঙ্গা স্নান না করে নাকি পুজোর বাসন বা পুজোর কোনো কাজ করা যায় না। তো আমাদের তো ওষুধ উঠে গেছে, তো গঙ্গা স্নান করে পুরো শুদ্ধ হয়ে নিচ্ছি। দেখো মানুষ বেঁচে থাকলে কত ভালোবাসা আদর যত্ন, আর মারা গেলে কত কিছু না, সূচিবাইয়ের মতো অনেক কিছু পালন করতে হয়, নিজের বাবা মায়ের নিজের স্বামী সব কত কিছু করতে হচ্ছে। প্রকৃতির নিয়ম আমাদেরও করতে হচ্ছে, সবার মানে সামাজিক নিয়ম মানতে গেলে অনেক কিছু মানতে হয়। তো দেখো আমরা গঙ্গায় এসছি, এটা চাকদা থেকে আরেকটু দূরে, কি নাম আমার সঠিক মনে পড়ছে না, এখানে এসছি আমরা। তো দেখো গঙ্গায় এসে স্নান করছি, মেয়েদেরকে আগে স্নান করালো ওর বাবাই দায়িত্বটা নেয়। আর এখানে একটু ভিডিওটা ক্যাপচার করলাম। আর ভাই এসছি, আমি মা আর আমরা তো আছি 4 জন। আর ওইদিকে মেজো কাকি এসছে, মেজো কাকির ছেলে এসছে, মানে উৎসব অনিক আর আমার ভাই প্রণব, এরা 3 জন না একই বয়সী, একই বছরের মধ্যে 3 ভাই, মানে আমার পিসির ছেলে, আমার মেজো কাকার ছেলে আর আমার ভাই। আর আমার ছোটো কাকারও পুচকে একটা ছেলে আছে, তোমরা হয়তো দেখেছো ভিডিও শুরুতে, গেটের সামনে দাঁড়ানো ছিল একটা বাচ্চা ছেলে, হচ্ছে আমার ছোটো কাকারই ছেলে। তো যাই হোক, এখন আমরা স্নান দান করে দেন শুদ্ধ হব আর কি, বলতে গেলে ওষুধটা তো উঠেই গেছে, তা পুরোপুরি শুদ্ধ হয়ে নেব। আর আজকের পর থেকে আমরা ঠাকুর পুজো টুজো করতে পারবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার মা ভাইয়ের কাল ওষুধ থাকবে 1 বছর পর্যন্ত, কিন্তু আমার থাকবে না, আমার অলরেডি কেটে গেছে, কারণ মেয়েরা তো 4 দিনের কাজের পরেই মেয়েদেরটা উঠে যায়। তো তাও আমি ভাইয়ের সঙ্গে মায়ের সঙ্গে ছিলাম, ওই 11 দিন আমিও নিরামিষ খেয়েছি, তেল তারপরে হলুদের কোনো জিনিস ছুঁইনি। তো যাই হোক, ভাইয়ের সঙ্গে আমি একবারে 13 দিনে মাছ হাতে নিয়েছি, তো এটাই করেছি। ওই সব ভিডিওগুলো না ছোট ছোট ক্লিপ রয়েছে অনেক কিছু, আমি সব একটা ব্লগের মধ্যে, হয়তো ব্লগটা অনেক বড় হবে কিন্তু তাও আমি একটা ব্লগের মধ্যে আনবো, আর ওই ব্লগটা আমার অনেকটা স্মৃতি হয়ে থাকবে। তো যেটুকু আমি পেরেছি শেয়ার করেছি, কারণ বাবা নেই, বাবা গত হয়েছে, তার অনারে এত বড় আয়োজন, এত কিছু, দেখো এটা কিন্তু করতে হয়, মন না চাইলেও করতে হয়। তো ওই সময় না ভিডিও করা একদম মুড ছিল না, তো আশেপাশে বোনেরা যা করে দিয়েছে ওইটুকুই ক্যাপচার করে রাখতে পেরেছি, আমি নিজ হাতে কোনো ভিডিও করতে পারিনি, সেই মেন্টালিটিই ছিল না। তো এখানে দেখো আমার মেয়েরা স্নান করেছে, ওর বাবা স্নান দান করিয়ে দিয়ে দেখো এখানে সব জায়গা পুজো দিয়ে নিল 3 জনে মিলে। আর আমি এখনও করিনি, আমি একটু বাদে করব, মেয়েদেরকে ড্রেস ফ্রেস পরিয়ে দেব, দেন আমি করব। তো এখানে দেখো প্রত্যেকটা মন্দির, এখানে তো অনেকগুলো ঠাকুরের মূর্তি মন্দির, তো সব দর্শন করলো। আমার বর তো গামছা পরেই দর্শন করলো, কি করবে একবারে চেঞ্জ করে নেবে। তো এখানে দেখো বাবা মহাদেবের ছবি মূর্তি আর কি। তো আমার মেয়েরা খুব মানে পরিবেশটা ওদেরও খুব ভালো লাগছিলো। আর এখানে না স্নানে আমি আরও 2বার গেছিলাম, এই নিয়ে আমার 3বার যাওয়া। তো সেভাবে সত্যি কথা বলতে কি জানো, যখন বাড়ি থেকে বের হয়ে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, একদমই ছিল না। তো গঙ্গায় গেছি, মেয়েরা স্নান করবে, তখন হঠাৎ
ভাই বলল যে দিদি ভাই ভিডিও করবে না, তো তখন ভাবলাম এত সুন্দর একটা পরিবেশ, একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করতে পারবো। তো তার জন্য হঠাৎই মাথায় আসলো, তারপর দেখলেই তো গঙ্গায় এসেই সোজা ওখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম। তারপরে যাই হোক এখানে অনেক আর কি ঈশ্বর দর্শন আমরা করলাম, ঠাকুরের দর্শন। তো যাই হোক করে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে না আমার মা বাবাও এসেছিলো, জানো, আমার বাবাও এসেছিলো গঙ্গা স্নান করতে যখন সুস্থ ছিল। জানো তো এই ভিডিওগুলো করছি, তোমাদের সঙ্গে কথা বলছি, কিন্তু মনের কোণে কি যে মানে বুকের মধ্যে না অনেকটা খালি খালি লাগছে, বুঝতে পারছি না যে কি করলে কি হবে, মানে কোনো কিছুই মনে শান্তি নেই। তো এখানে দেখো দুই যা মানে আমার মা আর আমার মেজো কাকি দুজন মিলে স্নান করছে। স্নান দান করে যে পুজো দিতে হয় না গঙ্গার, মানে গঙ্গায় বসে সে পুজোটা করছে, ধূপকাঠি আর কি বার করছে, পুজো করছে। মা আর কাকির স্নান হলে দেন আমি করব। তো এখানে দেখো ভাইও নামছে, ওই দেখো ভাই নামবে আর সঙ্গে সঙ্গে আমার মেজো কাকার ছেলেও নামবে। তো সবার স্নান টান করা হলো, তারপর আমি করলাম। তো যাই হোক তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো এখানে দেখো, এখানে আমি একটু জাস্ট ভিডিওটি একটু ক্যাপচার করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার স্নান হয়ে গেছে, আর তখন কিন্তু একটু শীতকাল শীতকাল ছিল তখন, মেবি মার্চের 1 তারিখের ভিডিও এটা। বাবা মারা গেছে ফেব্রুয়ারি 13 তারিখ। তো সমস্ত কাজবাজ মিটিয়ে আমরা গঙ্গায় গেছিলাম স্নান করতে, তখনকারই ভিডিও। তারপরে যেহেতু সকাল থেকে আমরা উপোস ছিলাম, কিছু খাইনি, এক ফোঁটা জলও খাইনি, ইনফ্যাক্ট মেয়েরাও খায়নি। তো এখান থেকে নিরামিষ লুচি আর আলুর তরকারি করেছিল, লুচি না এটা কচুরি, তো খুবই টেস্টি হয়েছিল। তো খেয়েছিলাম সবাই মিলে, এখানে আগে খাওয়া দাওয়াটা করে নিলাম, তারপরে বের হব। আর আজকে আমরা বাড়িও চলে যাব, সেই যে এসছি আমার 4 দিনের কাজ মিটিয়ে যে এখানে এসছি, আর তো বাড়ি যাইনি। তো এই বর একবারে এসছে, একবার আমাকে নিয়ে যাবে। তো মা ভাইকে ছেড়ে যেতে না আজকে ভীষণ কষ্ট হচ্ছিল, আর মা তো প্রচুর কান্নাকাটি করেছিল গাইস। তো কি করা যাবে বলো, চলে তো যেতেই হবে তাই না, থাকতে তো আর পারবো না। তবে ভীষণ একা একা লাগছিল, আর মা ভাইকে ছেড়ে না, বাবা যখন বেঁচে ছিল তখন এতটা কষ্ট হয়নি, ভাবতাম যে আমার মাথার উপরে তো একটা ছাতা আছে, কিন্তু এখন যেন এত কষ্ট হচ্ছিল। আর ভিডিওটি এডিট করছি তো আমি বেশ কয়েকদিন পরে, মন অনেকটা শক্ত হয়ে গেছে, কিন্তু তাও না গলা কেঁপে আসছে বলতে বলতে, যে এমনটা আমাদের সঙ্গে ঘটবে কখনো আশা করিনি, কখনো কল্পনা করিনি। তো সব কিছুই হচ্ছে, সব কিছুই করছি আমরা, কিন্তু মাঝখান থেকে ওই শূন্যতা আর কখনো কাটার নয়। তো যাই হোক গাইস, তোমরা আশীর্বাদ করো যেন আমার মা, আমরা তো শো কাটিয়ে আস্তে আস্তে উঠতে পারবো, কিন্তু সারা জীবন আমার মা জ্বলে পুড়ে মরবে। তো যাই হোক গাইস, তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে এক এক করে আপলোড করব। একটু দেরি হচ্ছে গাইস, মানিয়ে নিও প্লিজ, মানিয়ে নিও। আর আমার বাবার স্বপ্ন ছিল যেন আমি ভিডিও করি, খুব খুব আমাকে ইন্সপায়ার করতো আমার বাবা। তো আমার বাবার কথা ভেবে আমি ভিডিওটি ছাড়বো না, অবশ্যই আমি ব্লগিংয়ের সঙ্গে থাকবো। তোমরা পাশে থেকো, সাথে থেকো। নেক্সটে আসছে আরও আর কি ভিডিও, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি রেখে দিয়েছি, সব তোমরা কিছু দিনের মধ্যে পেয়ে যাবে, এক এক করে আমি সব পোস্ট করব। সামনে যাচ্ছি ছোটো কাকার বাড়িতে, অনেক ভালো ভালো ব্লগ আসছে, তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো। আজকের ভিডিওটিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলে নিউ আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দাও। তো চলো গাইস, এখন বাড়ি যাচ্ছি, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।